হ্যালো বন্ধুরা, পামেলা সেসেলে সবাইকে স্বাগত। আজ তোমাদের সামনে আমি আবারও একটি নিরামিষ পনিরের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর পনির কিন্তু এমন একটা জিনিস যেটা কিন্তু খুব কম উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে চটজলদি তৈরি হয়ে যায়। আর যেহেতু চলছে শ্রাবণ মাস, তাই বেশিরভাগটাই আমি কিন্তু চেষ্টা করছি নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। আর পনির কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি, মালাই কাজু পনির। সবার প্রথমে পনিরটা আমি ভাজা করে নেব। তার জন্য ফ্রাইং প্যানে আমি সাদা তেল অ্যাড করেছি আর ওর মধ্যে একটু সামান্য ঘি দিয়ে দিচ্ছি, কারণ আমাদের বাড়িতে পনির রান্নার সময় তেলের সাথে কিন্তু ঘিটা ব্যবহার করা হয়। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয় পনিরের। তো পনিরগুলো আমি কেটে নিয়েছি, পনিরগুলো আমি ভাজা করে নেব। পনিরটা ভাজা করতে করতে ততক্ষণ অন্যদিকে আমি কিছু মশলা বানিয়ে নেব। সবার প্রথমে আমি মিক্সার জারের মধ্যে 1.5 টেবিল চামচ পোস্ত নিয়ে নিয়েছি আর এটা শুকনো খোলে ভালো করে গুঁড়ো করে নেব যাতে পেস্ট করতে সুবিধা হয়। এখন এর মধ্যে বেশ খানিকটা কাজু বাদাম আর একটু দুধ দিয়ে দিচ্ছি। এখন সমস্তটাই ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। তো তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে সমস্তটাই ভিজিয়ে রেখে তারপর এর পেস্ট বানিয়ে নেবে। তোমরা যদি চাও তাহলে দুধের জায়গায় দুধের সর দিয়েও পেস্টটা বানিয়ে নিতে পারো। আমি এখানে দুধের ব্যবহার করেছি। আমি আবারও মিক্সার জারটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতন আদা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিয়েছি। এখন এরও একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। অন্যদিকে পনিরটাও ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে নর্মাল জল নিয়ে নিয়েছি। পনিরটা আমি তেল ঝরিয়ে তুলে ওই জলের মধ্যে ডুবিয়ে রেখে দেব যাতে পনিরটা সফট থাকে। পনির ভেজে নেওয়া তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। এখন ওই তেলের মধ্যেই সবার প্রথমে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো যেটা বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। 2 মিনিট মতন এটা আমি কষিয়ে নেব ভালো করে। এখন এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করতে পারো। যেহেতু সাদা সাদা একদম ভালো লাগবে না দেখতে, তাই আমি একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। সমস্ত মশলাটা 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ টক দই একটু চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। দই দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কাজু বাদাম, পোস্ত আর দুধ দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। তোমাদের আমি আগেই বলেছি পনির রান্না করতে কিন্তু খুব বেশি সময় একদমই লাগে না। সমস্ত মশলা যদি রেডি থাকে তাহলে 15 থেকে 20 মিনিটেই কিন্তু খুব সহজেই পনির রেডি হয়ে যায়। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কড়া থেকে পুরো মশলাটাই উঠে আসছে, সমস্ত তেলটা ছেড়ে দিয়েছে। তোমরা চেষ্টা করবে ননস্টিকের প্যানে এই সমস্ত রান্না করে নেবার, যাতে কাজু বাদাম বা পনির কোনোটাই কড়াতে লেগে যাওয়ার ভয় একদমই থাকে না। তো মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সামান্য একটু দুধ অ্যাড করে দিচ্ছি। এখন জলে ভিজিয়ে রাখা পনিরগুলোও আমি এর মধ্যে অ্যাড করে দেব। আর ওর সাথেই আমি একটু সামান্য পনির ভেজানো জলটাও অ্যাড করে দিয়ে আমি ঢাকা দিয়ে এটা 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ তেলটা ওপরে ভেসে উঠেছে আর কত সুন্দর দেখতে লাগছে। তো একবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। পনির একদম রেডি হয়ে গেছে। তো এটা আমি নামিয়ে নেব। নামানোর আগে আমি এর মধ্যে একটু কসুরি মেথি রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা ওপর থেকে ছড়িয়ে দেব। রেডি হয়ে গেল বন্ধুরা মালাই কাজু পনিরের এই রেসিপি। সম্পূর্ণ একদম নিরামিষ পদ্ধতিতে যে কোনো নিরামিষ দিনে বা অনুষ্ঠানে তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। কেমন লাগলো তোমাদের আজকের রেসিপি অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং অবশ্যই এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে আজকের মতন আসি, দেখা হচ্ছে পরবর্তী দিনে। চলো টাটা।